গুড মর্নিং। অডিও ক্লিয়ার থাকলে একটা লাইক দাও। অডিও আমার স্ক্রিন যদি ক্লিয়ার থাকে দেন স্টার্ট করছি। কালকের যারা ক্লাসে ছিলে না তারা কাইন্ডলি ক্লাসে কালকে ভিডিওটা দেখে নিও। যদি কোনো কোয়ারি থাকে সেটা একটা হচ্ছে, কালকে আমাদের রাত্রি 9টায় একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস আছে 9 PM থেকে 10:30 হয়তো ম্যাক্সিমাম চলবে। যদি ডাউট ক্লিয়ারিং ক্লাসে জয়েন করতে চাও, কারো কিছু ডাউট থাকে, আমি লিঙ্ক দিয়ে দেবো, জয়েন করতে পারো যার যদি কোনো ডাউট থাকে। নেক্সট হচ্ছে যেগুলো কুইজ দিয়েছি, কুইজগুলো প্র্যাকটিস করো, যেগুলো মক টেস্ট একটা ফাইল দেওয়া আছে। এছাড়া এই ক্লাসের পরও কুইজ আপলোড হবে। এবার থেকে হোমওয়ার্কও আসবে। হোমওয়ার্কটা হয়তো আজকে আসবে না, মঙ্গলবারের নাগাদ হোমওয়ার্কের ফাইল চলে আসবে। কী করে সাবমিট করতে হবে সব লেখা থাকবে, যে কোথায় সাবমিট করতে হবে, কত টাইম লিমিট কী আছে। তো হোমওয়ার্কটা চেষ্টা করবো হোমওয়ার্কটা করার, তাহলে কি আমাদের প্র্যাকটিসটা ব্রাশ আপ হবে। আর একটা আগের ব্যাচের আমি কিছু লোক আমাকে সাজেস্ট করেছে, যেটা আমারও মনে হচ্ছে একটা গ্যাপ আছে। গ্যাপ হচ্ছে একটা উইক পরে ক্লাস হচ্ছে, সেটা দুটোই হোক একটাই, কোথাও গিয়ে স্টুডেন্টদের মধ্যে হয়তো প্র্যাকটিসটা সেভাবে হচ্ছে না, যেটা নিয়ে আমি কনসার্ন আছি যে প্র্যাকটিসটা যাতে বেশি হয়। তো আমি চেষ্টা আমাদের কিছু প্রোডাকশন অলরেডি হয়েছে, আরও হবে, যেটা হচ্ছে 10 মিনিটের কোনো কনসেপচুয়াল ভিডিও, যাদের দেখার ইচ্ছা মানে কনসেপ্টটাকে আরও ব্রাশ আপ করা, এবং তার মধ্যে পার্টিকুলার এক্সারসাইজ থাকবে, এবং 30 সেকেন্ডসের একটা ভিডিও যেটাতে হয়তো কোনো একটা পার্টিকুলার ওয়ার্ক যেটা এক্সেলে কমপ্লিকেটেড সেগুলোকে সলভ করা। আমি পার ডে মর্নিংয়ে দেবো, এই অ্যারাউন্ড 10 AM হয়তো আপলোড হবে। তো যদি কেউ দেখতে চাও ওটা দেখতে পারো, লিঙ্ক দিয়ে দেবো গ্রুপে, দেখতে পারো। আগের দিন আমাদের শেষ হয়েছে ইফ পর্যন্ত, নেস্টেড ইফ। আজকে আমরা শুরু করছি বেসিক ভিলুকআপ, তারপরে আমরা এক্সলুকআপ অ্যান্ড ইন্ডেক্স ম্যাচে যাব। আগে ভিলুকআপ কেন করাচ্ছি? ভিলুকআপ ইউজুয়ালি অ্যাজ এ অবসোলেট ফর্মুলা, আর স্টিল আমাদের ইন্ডাস্ট্রিতে এর একটা রিকোয়ারমেন্ট আছে, লোকে এখন ইউজ করে, সেই জন্য ভিলুকআপ থেকে আমি স্টার্ট করছি। ভিলুকআপ শুরু করার আগে লুকআপ কী জিনিস সেটা আগে আমরা আন্ডারস্ট্যান্ড করি। লুকআপ একটা ডেটা রেঞ্জ, সেটা হতে পারে আমার ভার্টিক্যালি, হতে পারে আমার হরাইজন্টালি। তার মধ্যে কোনো পার্টিকুলার ডেটাকে, যেটা এর মধ্যে ম্যাচ আছে, হচ্ছে এর মধ্যে এ আছে, আমি একেই খুঁজছি, তো দুটো কি আমার কাছে ম্যাচ পয়েন্ট। এই পার্টিকুলার কোনো জিনিসকে ম্যাচ হিসাবে সার্চ করে আর একটা কলম বা আর একটা রোয়ের ডেটা, যেটা আমার প্রয়োজনীয় বা ডিজায়ার্ড রেজাল্ট, সেটাকে সেলে ট্রান্সফর্ম করাকেই আমরা বলে লুকআপ ফর্মুলা, জেনারেল লুকআপ। যখন সেই লুকআপ ভার্টিক্যালি কাজ করে, ভার্টিক্যালি বলতে আপার টু লোয়ার কাজ করে, তখন আমরা বলি ভিলুকআপ। যখন সেটা রাইট টু লেফট মানে হরাইজন্টালি কাজ করে, তখন আমরা বলি এইচ লুকআপ। এই হলো বেসিক ওয়ার্ক। তাহলে সিনটেক্সটা কি? সিনটেক্স আমি বলেছিলাম, সিনটেক্স হচ্ছে আমাদের জীবনে প্রত্যেক দিনে কাজের মতো, কীভাবে ভিলুকআপ বা কোনো ফর্মুলা কী করে কাজ করে, আমরা কীভাবে কোনো কাজ করি। ভিলুকআপের বেসিক সিনটেক্স শুরু হয় লুকআপ ভ্যালু, দেন হচ্ছে টেবিল অ্যারে, কলম ইন্ডেক্স, দেন রেঞ্জ লুকআপ।
রেঞ্জ লুকআপকে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করেছি, কারণ এটা হচ্ছে আমার কাছে কমপ্লিমেন্টারি পার্ট বা অ্যাডিশনাল দিয়েছে, যেটা আমরা ইউজ করতেও পারি নাও করতে পারি। যখনই কোনো ফাংশন বা ফর্মুলায় থার্ড ব্র্যাকেট ইউজ হচ্ছে কোনো সিনটেক্সে, সেটা হচ্ছে অ্যাডিশনাল পার্ট, আমরা ইউজ করতেও পারি নাও করতে পারি, কিন্তু এই তিনটে আমাকে ইউজ করতেই হবে। লুকআপ ভ্যালু হচ্ছে, ধরছি আমার রোল নাম্বার দিয়ে স্কুলের ডেটাবেসে সার্চ হচ্ছে, রোল নাম্বার হচ্ছে 13A, এইটা আমার কাছে লুকআপ ভ্যালু। টেবিল অ্যারে হচ্ছে যেখান থেকে রোল নাম্বার শুরু হয়েছে, যেখানে সব সিকোয়েন্সে রোল নাম্বার আছে, এবং টিল যেখানে আমার রেজাল্টটা দরকার, যে কলম পর্যন্ত রেজাল্ট দরকার সেই কলম পর্যন্ত সিলেকশনকে আমরা বলবো টেবিল অ্যারে। কলম ইন্ডেক্স কি, এই যে স্টার্টিং যখন আমরা সিলেকশন করলাম থেকে যতটা পর্যন্ত লাস্ট সিলেকশন করলাম, যেখানে আমার রেজাল্টটা দরকার, সেই সিলেকশনের নাম্বারটাই হচ্ছে আমার কলম ইন্ডেক্স নাম্বার। একটা ম্যানুয়াল এক্সাম্পল করে দেখি, হচ্ছে 1 2 3 4 5, এটা হচ্ছে একটা টেবিল। এর মধ্যে কী কী আছে, 13 14 15, এগুলো হচ্ছে রোল নাম্বার। আমার চাই 13। ভিলুকাপের বেসিক ফান্ডা হচ্ছে ভিলুকাপ অলওয়েজ লেফট টু রাইটের দিকে মুভ করতে পারে, রাইট থেকে লেফটে মুভ করতে পারে না। তাহলে লুকআপ ভ্যালু থেকেই সবসময় টেবিলটা আমি সিলেক্ট করবো, যেখানে লুকআপ ভ্যালুটাকে অনেক রেঞ্জ ওয়াইজ আছে, এখান থেকে সিলেকশন করলাম। এবার আমার রেজাল্ট দরকার এখানে, এটা রেজাল্টটা দরকার এখানে, তাহলে এতটা পর্যন্ত আমার টোটাল সিলেকশন করতে হবে। তাহলে এটা আমার কাছে কি হলো, টেবিল অ্যারে। এই 5 নম্বর নাম্বার 1 2 3 4 5, এই 5 নম্বর নাম্বারটা আমাকে মেনশন করতে হবে কলম ইন্ডেক্সে, যাতে ও বুঝতে পারে যে কোন নাম্বার কলমের ডেটা আমি চাইছি, এটা হচ্ছে আমার কলম ইন্ডেক্স। দেন যে রেঞ্জ লুকআপ, সেটাতে দুটো অপশন দেয়, 0 অর 1। এই 0 কথার অর্থ হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ, 1 এর কথা অর্থ হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ। এক্স্যাক্টের ফর্মুলা কালকে আমি করিয়েছি, এক্স্যাক্ট ম্যাচ অ্যান্ড অ্যাপ্রক্সিমেট ম্যাচ। এক্স্যাক্ট কথা অর্থ হচ্ছে 13.5 মানে 13.5A, অ্যাপ্রক্সিমেট হচ্ছে 30.5 মানেও 13ও হতে পারে, আবার 13.8ও হতে পারে, আবার 13.4ও হতে পারে। ইন জেনারেল যদি আমরা 0 1 নাও লিখি, ভিলুকআপ এটা সবসময় এক্স্যাক্ট ম্যাচ হিসাবেই কাজ করে। আরও যদি আমি মেনশন করি এটাও করতে পারি, আর যদি এক্স্যাক্টকে অ্যাপ্রক্সিমেট করতে হয় তাহলে অবশ্যই আমাকে 1 হিসেবে মেনশন করতে হবে, 1, অথবা এটাকে ট্রু ফলস হিসাবে ইউজ হয়, কিন্তু বেশি ইউজ হয় 0 1 হিসাবে। এই হয়ে গেলো থিওরিটিক্যাল। তাহলে আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যাই। হচ্ছে এই টিমটা, এটাকে আমি কপি করে নিলাম, বা এই টিমটা কপি। এর সমান সমান আমার কি চাই, আমার চাই জিএফ নাম্বারে যে রেজাল্টটা আছে, কি রেজাল্ট আছে 55, এটা আমাকে ভিলুকআপ দিয়ে এখানে আনতে হবে। তাহলে ভিলুকআপ, এটা আমার কাছে লুকআপ ভ্যালু, টেবিলারে হবে আমার সিলেকশন, যেখান থেকে লুকআপ সিলেকশন, টিল জিএফ পর্যন্ত টেবিলারে অলওয়েজ ফ্রিজ করে নেব, প্রেস F4, কমা, কলম ইন্ডেক্স নাম্বার কি 1 2 3 4 5 6, ট্রু হচ্ছে অ্যাপ্রক্সিমেট, ফলস হচ্ছে এক্স্যাক্ট। আমরা ট্রু ফলসও লিখতে পারি অথবা 0ও লিখতে পারি। আমার এসে গেল 55। যদি এটা চেঞ্জ করে দিতাম, হয়ে গেল এটা 45।
এই হয়ে গেল বেসিক ভিলুকআপ। আশা করি কোনো অসুবিধা নেই বুঝতে। যদি ক্লিয়ার থাকে একটা লাইক দাও, তাহলে তারপরে পার্টটায় যাচ্ছি। এটাও সেম হচ্ছে। এই ডেটা সেটে কী দিয়েছে, এমপ্লয়ি নাম্বার আছে, এমপ্লয়মেন্ট ডেট আছে, টোটাল আউট অফ অফিস এক্সপেন্সটা আমাকে বের করতে হবে। এবারে অফিস এক্সপেন্সেস বের করতে গেলে আমার এখানে গ্রে কালার করে দিয়ে করা আছে অ্যান্সার হিসাবে একটা নাম্বার দেওয়া আছে। এটা হচ্ছে আমার কাছে অফিস এক্সপেন্সটা, না সরি, এখানে টোটাল অফিস এক্সপেন্সটা আমার কাছে দেওয়া আছে, টোটালটা এখানে দেওয়া আছে। আমাকে বের করতে হবে এই দুটোর সাথে ম্যাচ করে। তাহলে কি ইউজ করব, সেমভাবে ভিলুকআপ স্টার্টিং এন্ড। যদি ম্যানুয়াল ক্যালকুলেট নাও করতে হয়, এই যে টেবিলটা সিলেক্ট করেছি, আমার এখানে একটা হাইলাইট দেখাচ্ছে যেটা হচ্ছে ইনটু 5C, মানে এটা হচ্ছে 5 নম্বর কলম। 5C দেখালো, ফ্রিজ 5,0, কিন্তু এখানে কিছু কিছু এনে আসলো। কেন এনে আসলো, কালকে ক্লাসে আমি বুঝিয়েছিলাম। এনে আসার কারণ হচ্ছে কোথাও গিয়ে সেই ডেটাটা আমার কাছে নেই, কিন্তু আমি তো এভাবে কখনো একটা ফাইল বানাতে পারি না যে এনে বলে আসছে। তাহলে কোনো জিনিসকে এনের থেকে, দেখো জুম ঠিক আছে, কোনো জিনিসকে হচ্ছে আমি এখানে এনে লিখছি, এনে লিখলাম। এই এনেকে যদি আমাকে মুছতে হয়, তাহলে এখানে আমি কি ইউজ করব ইফ এরর। ইফ এররের বেশি কোনো কাজ নেই। ইফ এররের দুটো সিনটেক্স, এক হচ্ছে যে পার্টিকুলার সেলে এররটা হয়েছে সেই সেলটাকে সিলেকশন, যেটাকে বলছে ভ্যালু, আর পরেরটা কি হচ্ছে ভ্যালু ইফ এরর। যদি এরর হয়ে থাকে তাহলে আমি কী শো করব, আগে তো সিলেকশন করি, সিলেকশন। ভ্যালু যেখানে হয়েছে, এরর যেখানে হয়েছে, আমরা কি করব, বেশি কিছু লিখব না, আমরা করব ব্ল্যাঙ্ক রাখবো। তো ব্ল্যাঙ্ক রাখার পদ্ধতি হচ্ছে দুটো ডবল কোট দিয়ে দিলাম, এর মানে হচ্ছে ব্ল্যাঙ্ক ভ্যালু। সেম আমি ইমপ্লিমেন্ট করব ভিলুকআপের সাথে। ইফ এরর, যদি এখানে এরর আসে তাহলে এররগুলো কি হলো, এররগুলো আমার কাছে হাইড হয়ে গেল। এই হচ্ছে বেসিক ভিলুকআপ। কিন্তু বেশি ভিলুকআপে আমরা মাথা লাগাবো না, কারণ এই ফর্মুলাটা তো অতটা বেশি এখন আর অবসোলেট পর্যায়ে পড়ে গেছে। এইটাকেই আমি আগে ডিলিট করে দিই। যেহেতু ভিলুকআপের লিমিটেশন হচ্ছে ভিলুকআপ লেফট থেকে রাইটে যেতে পারে, রাইট থেকে লেফটে যেতে পারে না। সেকেন্ড লিমিটেশন, ভিলুকআপ লার্জ ডেটার সাথে কাজ করতে পারে না, কাজ করলেও সেটা রেন্ডার টাইম অনেক বেশি ইউজেস হয়। থার্ড, ভিলুকআপকে টোটাল টেবিলটা সিলেক্ট করতে হয়। এইগুলো সলভ করার জন্য একটা আলাদা ফাংশন ফর্মুলা আসলো, যাকে বলা হলো টু ওয়ে লুকআপ, কিন্তু ওটা অফিসিয়াল এক্সেলে ফাংশন না। আজ থেকে যদি 2 বছর আগে কেউ ক্লাস করতো এক্সেলে, তখন তাকে শিখতে হতো সিএসি ফাংশন। সিএসি ফাংশনের কথা অর্থ হচ্ছে কন্ট্রোল শিফট এন্টার,
তিনটে প্রেস করে যে ফাংশন বা ফর্মুলা অ্যাক্টিভেটেড হয় তাকে বলা হতো সিএসসি ফাংশন। কিন্তু আজকে আমরা যে ফাইল ভার্সন ইউজ করছি তাতে আর সিএসসির দরকার পড়ে না। তাহলে এখানে আমরা ডাইরেক্ট ইউজ করব। প্রথমে ইউজ করব একটা আলাদা ফাংশন যার নাম হচ্ছে ইন্ডেক্স। আগে ইন্ডেক্সের নেচারটা বলি। ইন্ডেক্স বেশি কিছু পারে না। ইন্ডেক্স দুরকমভাবে কাজ করে, ও দুটো ডুয়েল পার্সোনালিটি আছে। এক হচ্ছে অ্যারে, একটা হচ্ছে রেফারেন্স। আমরা অ্যারে দিয়ে শুরু করব, রেফারেন্সের কাজ অন্য সময় আসবে, কমপ্লেক্স পার্টে আসবে। অ্যারের কাজ কি হচ্ছে? কোনো কিছু নাম্বার তৈরি করা। আমরা ছোটোবেলায় বই পড়েছি, বইতে কি থাকতো? নাম্বারিং থাকতো। ওই নাম্বারটাকে তৈরি করে দেওয়া হচ্ছে ইন্ডেক্সে। এখানে ইন্ডেক্সটা ইউজ করব যে রেজাল্টটা আমার দরকার, রেজাল্টের পার্টটুকু শুধু আমি সিলেক্ট করব। কি রেজাল্টের পার্ট? আমার তো শুধু এই টোটাল রেঞ্জটাকে দরকার, ব্যাস ইন্ডেক্সের কাজ শেষ। হয়ে গেল টোটাল সিলেকশন, মানে আমার রেজাল্টের পার্ট। তাহলে ম্যাচ তো করতে হবে, লুকআপ তো লাগবে। সেখানে আমি ইউজ করব ম্যাচ ফাংশন। এই ম্যাচ ফাংশন সেম এজ লুকআপ ফাংশন, এখানেও বলেছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু এবার আসছে কিন্তু টেবিল অ্যারে না, এটা কিন্তু লুকআপ অ্যারে, মানে শুধু লুকআপটা যার সাথে সার্চ করবে, এখানে টেবিল সিলেকশন করতে হবে না। হয়ে গেল। নেক্সট হচ্ছে 0 1 -1, এক্স্যাক্ট ম্যাচের জন্য 0 ইউজ করব। 1 -1 হচ্ছে শুধু অ্যাপ্রক্সিমেট, 0 দিয়ে শুরু করব। ফাইলটা রেন্ডার টাইম নিচ্ছে না, ভুল করলে তো কপি হয়ে গেছে পুরোটা। আর এটাকেও যদি ইফ এরর দিয়ে ভাগ করতে হয় তাহলে ইফ এরর তাহলে ফর্মুলাটা কাজ করছে কি করে, ফর্মুলাটাকে ডিবাগ করে দেখায়। এইটুকু পার্টের কাজ হচ্ছে শুধু রেঞ্জটাকে বের করা। ম্যাচ পার্টের কাজ হচ্ছে শুধু ফাইন্ডিংসটাকে, এখানে যেমন এনে ফাইন্ডিংস, আমি যেটা ফাইন্ডিংস এসে সেটাকে দেখাই। ও 27 বের করে দিয়েছে। এই 27 কিসের 27? এ হচ্ছে ইন্ডেক্স নাম্বারটাকে বের করে দিয়েছে। আর এই ইন্ডেক্সে তো একটা নাম্বারকেই রিপ্রেজেন্ট করছে। এখানে তো হবে না এবার, কারণ ইন্ডেক্সে হবে ইন্টার্ন ঢুকেছি। এটাকে যদি দেখি, এখানে যে 27 নম্বর আছে, যে কাউন্ট ম্যানুয়ালি করি, পার্টিকুলার 27 নম্বরটা আমার রেজাল্টে এখানে ফাইন্ড করেছে। তাহলে যদি আমাকে কেউ আজকের দিনে ভিলুকআপ করতে বলে, তাহলে আমি কি করব? ডাইরেক্ট ইন্ডেক্স ম্যাচে চলে যাব। কেন? এই ফর্মুলা করতে সুবিধা বেশি, টোটাল সিলেকশন করতে হয় না, পার্টিকুলার পার্টটুকু নিয়ে কাজ করা যায়। হয়ে গেল। আর এতে এরর রেট সবচেয়ে কম। এই যেটাতে হয়তো এরর রেট অত বোঝা যাবে না, যদি আমার কাছে 153 154 MB কোনো এক্সেল ফাইল হয়, তখন এরর রেটটা বোঝা যাবে যে ভিলুকআপে কম্পিটিশন এরর কোন লেভেলে যেতে পারে, ভুল ভ্রান্তি শুরু হবে। এতটা ক্লিয়ার আছে ইন্ডেক্স ম্যাচ সম্বন্ধে? ওকে, বাকিদেরও যদি ডাউট থাকে তাহলে বলবে। আচ্ছা, তাহলে ইন্ডেক্স ম্যাচ পর্যন্ত আমরা হলো, কিন্তু এই দুটোর ফর্মুলা তো আবার একটা লিমিটেশন এসেছে। লিমিটেশনটা কি? যদি লিগাল ডেটাবেস দেখো, লিগাল ডেটাবেসে হয় কি, ধরলাম আজকে একটা 2014-তে একটা কেস শুরু হলো, লোয়ার কোর্ট মানে শিয়ালদা কোর্ট ভার্সেস এত। তাহলে প্রত্যেকটা কেসের একটা কেস নাম্বার হয়, কোর্টে যে কোর্টে যাক তার নাম্বার হয়, এবং যে ফার্ম এই কেসটা করছে সে একটা নাম্বারিং মেনশন করে নিজস্ব ইন্ডেক্সিংয়ের জন্য।
এবার সেই কেসটা তো সারা বছর ধরে, যারা যুগ ধরে এটা চলবে, মানে আজকের হয়তো হিয়ারিং হচ্ছে, কালকে রেসপন্ডেন্ট আসেনি, হোয়াট এভার। এবার এই ফাইলগুলো যে যায় ব্যাঙ্কিংয়ে, ব্যাঙ্কিং বিভিন্ন ফাইন্যান্সিয়ালে এমআইএস হিসাবে বা টেলি আউটকাম রিপোর্ট হিসাবে, টেলি কী হলো। যদি 2015 কেসে একই নাম্বার যেহেতু আছে, আমরা ওইটার পরে সেল আবার তৈরি হচ্ছে, হয়তো তার মাঝখানে পড়েছে যে 200টা নতুন সেল রো তৈরি হয়েছে, আবার 200টার পরে রিপিট হয়ে শুধু রিমার্কসটা চেঞ্জ হচ্ছে, কিছু ডেট চেঞ্জ হচ্ছে, কিন্তু নাম্বারটা থাকতেছে লুক আপ বা প্রাইমারি নাম্বার, যেটা কেসের নাম্বারটা। ভিলুকআপ ইন্ডেক্স ম্যাচ দুটি ইউজ করলে যদি আমি ওখান থেকে কোনো ডেটাকে এক্সট্রাক্ট করতে চাই, ও করবে কি, প্রথম যে রেজাল্টটা ছিল, ফার্স্ট রেজাল্ট হয়তো ছিল যে কেস অ্যাপিয়ার্ড ইন দ্য কোর্ট, সেটাই চিরকাল আমাকে পরের এমআইএসে বা ড্যাশবোর্ডে দেখাতে থাকবে। ও সেকেন্ড থার্ড পার্ট অকারেন্স করবে না, মানে ওর অকারেন্সিং পাওয়ার নেই। অকারেন্স কি, হচ্ছে এখানে একটা কাজ শুরু হলো ফার্স্ট, এই কাজটা আবার এখানে গিয়ে শুরু হবে, রিপিট হবে, রিপিট হবে এবং রিপিট হতেই থাকবে। রেজাল্ট কী করবে, ফার্স্ট রেজাল্ট এবং টিল নাও এই ফর্মুলাগুলো প্রথম রেজাল্টটাকে সবসময় ফেচ করবে। কেন, ও যেই মুহূর্তে রেজাল্ট পাচ্ছে ওর কাছে এটা ট্রু ভ্যালু, ওর কাছে ট্রু হয়ে গেছে, ট্রু হয়ে গেলে আর এগুলোতে ও খাটতে যাবে কেন, এখানেই অকারেন্সটা স্টপ হয়ে যাচ্ছে। কিন্তু আমার তো এই রেজাল্টগুলো চাই। ভিলুকআপে যদি আমাকে করতে হয়, আমাকে ইউজ করতে ভিবিএ, তাতে অনেক সমস্যা এবং পেজ সেই ভিবিএ সবসময় কাজ করেও না, কোনো চান্স নেই 100% অ্যাকুরেট হবে। ইন্ডেক্স ম্যাচ করতে গেলে ভিবিএ করতে হবে। এই সবের জন্য এক্সেল একটা নতুন ফাংশন আনলো, যেটা 2021-এ লঞ্চ হলো, তার নাম হচ্ছে এক্সলুকআপ। এক্সলুকআপ হচ্ছে যাকে বলা হয় মাইক্রোসফটে 365 ফর্মুলাস, মানে 365-এ অনেকগুলো ফর্মুলা লঞ্চ হয়েছিল। এক্সলুকআপও সেরকম 365ভাবেই কাজ করতে পারে, মানে সে হরাইজন্টাল লুকআপও করতে পারে, সে কলমভাবেও সিলেক্ট করতে পারে, এবং ইফ এরর এইসব পার্টগুলোকে ইনবিল্ট সিস্টেমেই আছে, আলাদা করে ফাংশন লাগবে না। তার আগে চেক করে দেখি, তারপর আমরা বুঝছি। এখানে কি দিয়েছে, লুকআপ ভ্যালু দিয়ে দিয়েছে, সেমভাবে এক্সলুকআপ, আমার লুকআপ ভ্যালু সেম ম্যাচের মতো লুকআপ অ্যারে, রিটার্ন অ্যারে, এবারে থার্ড ব্র্যাকেট দিয়ে দিয়েছে, মানে হচ্ছে সেটা অ্যাডিশনাল ইউজ করতে পারি, আবার নাও করতে পারি। প্রথমে কি দিয়েছি, ইফ নট ফাউন্ড, যদি না পাই তাহলে কি ইউজ করবো, যে ইফ এররের জায়গায় যেরকম ইউজ করতাম। ম্যাচ মোড কি, ম্যাচ মোড দিয়েছি এক্স্যাক্ট ম্যাচ অন নেক্সট স্মলার আইটেম, ম্যাচ লার্জার এবং ওয়াইল্ড কার্ড ম্যাচ, এগুলো পার্ট বাই পার্ট আমরা যাবো। আরও একটা দিয়েছে যেটা হচ্ছে সার্চ মোড, কীভাবে সার্চ করব। এই সার্চ মোডটাই হচ্ছে আমার অকারেন্স, যে আমরা ফার্স্ট থেকে সার্চ করব, লাস্ট থেকে না বাইনারি সার্চ করবো অ্যাসেন্ডিং অর্ডারে, ডিসেন্ডিং অর্ডারে। ইউজুয়ালি এই ডেটাতে আমার কিছুই লাগছে না, আমি এখানে রেজাল্ট করে দিলাম। এবার যদি এটাকে আমি ইন্ডিয়া করে দিই তাহলে কি হবে, এনে, কারণ এখান থেকে আমি সরিয়ে দিয়েছিলাম, আর এখানে দুটো ব্ল্যাঙ্ক দিয়ে দিই, তাহলে ব্ল্যাঙ্ক চলে আসলো। তাহলে এক্সলুকআপ যদি আমার কাছে অপশন থাকে, এবং এটা গুগল শিটেতেও একইভাবে অ্যাপ্লিকেবল, অপশন যদি থাকে যে এক্সলুকআপ আমি ইউজ করার মতো আছে অপশন, সেই মানে ফরম্যাট সাপোর্ট করছে, আমি সবার আগে রাইট যাবে এক্সলুকআপ, আর যদি না থাকে ইন্ডেক্স ম্যাচ। ভিলুকআপে আমি এখন আর সময় নষ্ট করব না, 1990 ফর্মুলা এখন আর 2025-এ লাগবে না। হরাইজন্টাল ক্ষেত্রেও এক্সলুকআপ করতে পারে। নেক্সট হচ্ছে আমরা লেফট থেকে দেখি, এক মিনিট।
ইন্ডেক্স ম্যাচেও যেটা পসিবল ছিল মাঝখান থেকে সার্চ করা, সেইভাবে এক্স লুকআপেও আমাদের কখনো লেফট পার্টিকুলার অর্ডার সিলেক্ট করতে হবে না। ডেপথ চেয়েছে, র্যাঙ্ক চেয়েছিল, র্যাঙ্কটা নিয়ে নিই। এবার আসে ওয়াইল্ড কার্ডে। ওয়াইল্ড কার্ডটা দরকারে। ওয়াইল্ড কার্ড জিনিসটা হচ্ছে উইন্ডোজ এক্সপ্লোরার ওপেন করছে। আমার কাছে কোনো একটা ফাইল চেয়েছে কেউ, যেটার কিছুটা নাম আমার কাছে জানি, বাকিটা সে বলতে পারছে না। হচ্ছে স্ক্রিন রেকর্ডিং বা স্ক্রিন রেকর্ডিং। স্ক্রিন যদি কথাটা জানা থাকে তাহলে স্ক্রিন দিয়ে শুরু হবে। তাহলে কোনো কিছু যখন আমরা জানি না, পার্টিকুলার কিছু আমার কাছে ইনসাইটস আছে, তখন আমরা ইউজ করব স্টার স্ক্রিন। যে মুহূর্তে স্টার্ট স্ক্রিন দিচ্ছি, যেহেতু এই হার্ড ডিস্কটি ইন্ডেক্সিং করা আছে, আমার কাছে কী শো করছে? স্ক্রিন রেকর্ডিং স্ক্রিনশট। তাহলে আমি স্ক্রিন রেকর্ডিংয়ে চলে গেলাম। এখানে কোনো স্ক্রিন রেকর্ডিং নেই, তাহলে আমাকে অন্য ফাইলে যেতে হবে। সেমভাবে অডিও কি কম আসছে? দুটো মাইক ইউজ হচ্ছে, ধরো এক মিনিট দেখো তো এবার ঠিক আছে? নয়েজ ক্যান্সেলেশনটা অন হলেই এটা হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাকে দিয়েছে কি? আইফোন দিয়েছে, আইফোন এক্স বলে। কিন্তু আইফোন এক্স বলে তো কোনো মডেল নেই। আমার যে ডেটাবেস আছে বা যে ইআরপি আছে সেখানে আইফোন এক্স, সেখানে কি অ্যাপেল আইফোন এক্স আছে। আবার রিয়েলমিরও একটা ফোন আছে যেটা হচ্ছে এক্স আর এক্সটি বলে। তাহলে কোনো জিনিস যখন অলরেডি এর মধ্যে ইনক্লুড আছে কিন্তু প্রপার আমার কাছে হয়তো নলেজ নেই, তখন আমরা ইউজ করব ওয়াইল্ড কার্ড প্রসেস। ওয়াইল্ড কার্ড কী করে ইউজ করব? আগে আমরা ফর্মুলাকে ওপেন করে দেখি। ফর্মুলা দেখতে গেলে ইউজ করতে হয় ফর্মুলা টেক্সট। কপি করে এদিকে নিয়ে আসি, কাট করে। ফর্মুলা টেক্সট কি দেখাচ্ছে? এক্স লুকআপে এই যে সেলটা নিয়েছি, বোথ সাইড আমি ইউজ করেছি ওয়াইল্ড কার্ড। কেন বোথ সাইড ইউজ করেছি? বোথ সাইড ইউজ করার কারণ হচ্ছে আমি তো এটা দেখতে পাচ্ছি না, ধরছি এটা আমার কাছে নেই। একজন পাবলিক এসেছে, সে বলছে কি যে এই মডেল নাম্বারে আজকের দিনে প্রাইস কত। দোকানে লোকে জিজ্ঞেস করতেই আসে, কি সিস্টেমে দিল মডেল নাম্বারে পার্টিকুলার কিছু দিল যে S24 আলট্রা, বা শুধু আলট্রা দিল। আলট্রা বলে যে কটা ফোন আছে সঙ্গে সঙ্গে আমার লিস্ট দেখিয়ে দিল। আমাদের যেটা স্যামসাং, আমি বুঝতেই পারবো প্রাইস দেখে, বা অন্য কোনোভাবে বলে দিল। এটা তো আমার কাছে শোকেসই হবে না। তাহলে এক্স লুকআপ এবং সব কিছু টেক্সট হিসাবে যখন ট্রিট হয়, তখন আমাকে ইউজ করতে হয় ডবল কোটেশন টেক্সট। অ্যান্ড ইউজ করছি কারণ কনক্যাটেন জন্য অলরেডি দেখানো আছে ভিডিওতে, রেকর্ডিং এমনি দেখে নেবে। অ্যান্ড ইউজ করছি কনক্যাটিনেটের জন্য, কি এই স্টার অ্যাডিশন হবে এই আইফোনের সাথে, আবার অ্যাডিশন হবে। তাহলে বোথ সাইডে স্টার চলে আসলো, বোথ সাইড ওয়াইল্ড কার্ড আসলো। এবার হচ্ছে এটা সার্চ হবে কোথায়? আমার মডেলে গিয়ে রেজাল্ট আসবে কি ব্যাটারি এমএইচএম, নট ফাউন্ডের কোনো সিন নেই। ম্যাচ মোডে আমাকে সিলেক্ট করে নিতে হবে যে 2 মানে হচ্ছে ওয়াইল্ড কার্ড, যে 2 মানে হচ্ছে ওয়াইল্ড কার্ড। যদি এটা আমি লিখে দিতাম XT, তাহলে সঙ্গে সঙ্গে চলে আসতো রিয়েলমি জিটি। যদি এটা লিখে দিতাম শুধু প্রো, এবার শুধু প্রো মানে
আমার কাছে আসছে না, কারণ আমি যদি ক্যাপসে প্রো লিখি, কারণ এখানে যে প্রো আছে প্রো দিতে অন্য একটা দিয়ে চেক করি, মানে বোঝা যাচ্ছে না কাজ করছে গ্যালাক্সি। এবারে যে গ্যালাক্সি যে সার্চ করলাম আমার এখানে 5000 আসলো, যদি নোট 8টা কেন আসলো না, ওই কারণ হচ্ছে ও উপর থেকে আপার থেকে সার্চ করতে করতে এরা আসে। ইউজুয়ালি আপার থেকে সব ফর্মুলা সার্চ করে, যদি আমাকে লোয়ার থেকে করতে হতো আমাকে কি কন্ডিশনে চেঞ্জ করতে হয়, সেটা আমরা পরের পার্টে দেখছি। আপাতত আপার পার্টে সার্চ করে, যাহলে আমাকে লিখতে হবে কি গ্যালাক্সি নোট, তাহলে আমার 3300 আসবে। ক্লিয়ার হলে বলো ক্লিয়ার হয়েছে? যদি কোয়েরি থাকে সেটাও বলো। স্টারটা ইউজ হয়েছে শুধুমাত্র ওই ওয়াইল্ড কার্ডের জন্য। ধরো একটা জিনিস দেখাচ্ছি, তাহলে পরে গিয়ে অসুবিধা হবে না। এই যে ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার এটা দিয়েছে, এখানে তুমি স্টার হবে না। স্টার কেন হবে না, এটা মাই এসকিউএল দেখাচ্ছি বলে। এই ওয়াইল্ড কার্ডে আসলে কাজ কি, ওয়াইল্ড কার্ড করে কি, হচ্ছে একটা এক্সাম্পল দেখাচ্ছি। এই যে আমরা ধরো এটাকে স্টার ওয়াইল্ড কার্ড ছিল, ধরে নিচ্ছি এটা স্টার ওয়াইল্ড কার্ড। এটা হচ্ছে স্টার। এই স্টারটা, এইগুলো বাদ দিয়ে দাও, সিলেট ফিলেট এগুলো আছে, আমি শুধু বোঝানোর জন্য এই স্টারটা কি নিয়েছি, যে স্টার্টিং স্টার মানে হচ্ছে এই যে লন্ডন ছিল, লন্ডনের স্টার্টিংয়ে এল বাদ দিয়ে বাকি যদি ও এন ডি ও এন যাই ম্যাচ হবে, সেটা এল থাক, এম থাক, ওয়াই থাক, হোয়াট এভার যাই থাক, আমার কাছে সমস্ত ডেটা চলে আসবে। এবার আমি এখানে এক্সেলে কি করেছি, এখানে আমি বোথ সাইড নিয়েছি, কারণ আমার স্টার্টিং থেকেও সার্চ করতে হতে পারে, আবার এন্ডিং থেকেও সার্চ করতে হতে পারে, সেই জন্য বোথ সাইড নিয়েছি। ওয়ান সাইড নিলে হচ্ছে স্টার্টিংটাকে ব্লকিং হবে, স্টার কলকাতার কেটা নেই, এখানে স্টার আছে, তার মানে কলকাতা বা কলকাতা যদি ওয়াই দিয়ে বাকিটা লেখা থাকতো, জেড দিয়ে লেখা থাকতো, তাহলে সবগুলো আমাকে শো করতো, কারণ বাকি পার্টটা ম্যাচ হয়েছে, বাকি পার্টটা ম্যাচের জন্য এটা দেওয়া হয়েছে। আর বোথ সাইড ইউজ করলে, বোথ সাইড ইউজ করা মানে হচ্ছে এই কলকাতা পরেও যদি একটা কিছু থাকতো, ধরলাম পিনকোড 7 লক্ষ দিয়ে অনেকগুলো পিনকোড আছে, তাহলে এখানে যদি 7 লক্ষ বা শুধু কলকাতার টি এরকম লিখতাম, তাহলে এই সাইড থেকেও তো সার্চ হলো, তাহলেও রেজাল্ট আসবে। যদি আমি এই সাইড থেকে ব্ল্যাঙ্ক রেখে শুধু বাকিটুকু লিখি, তাহলে এখান থেকেও আমার রেজাল্টটা আসবে। এই জন্য বোথ সাইডে আমি ওয়াইল্ড কার্ড ইউজ করছি। ক্লিয়ার হয়েছে? এই সেম ফাইন্ডিং আমি অন্য কিছু দিয়ে করতে পারবো। ইউজুয়ালি তোমাকে ওয়াইল্ড কার্ড দিয়ে ইউজ করতেই হবে, এর কোনো আলাদা ফর্মুলা নেই এক্সেলে। কারণ
এক্সেলে এক্স্যাক্ট বলে একটা ফর্মুলা হয়, কিন্তু ওয়াইল্ড কার্ডের জন্য স্পেসিফিক এখনও কিছু আসেনি। এসে যদি যায় কখনো, যদি আপডেট ওরা দেয় বা অ্যাডিশনাল করে লাইব্রেরিতে, তাহলে আমাকে আর ম্যানুয়ালি ওয়াইল্ড কার্ড ইউজ করতে হবে না। আর একটা জিনিস যেটা করা যায়, এই ডেটাতে করা যাবে না, সেটা হচ্ছে হেল্পার কলম নেওয়া। হেল্পার কলমটা এখন আর ইউজ কেউ করে না, কারণ হেল্পার কলমে আটটা কলম তৈরি করতে হয়, সেই হেল্পার কলম ইউজ হয় না। কিন্তু হেল্পার কলম ইউজ করে করা যায়, কিন্তু এইরকম মেসি ডেটা যার ভিতরে বাইরে স্টার্টিং এন্ডে আছে সেখানে ইউজ করা যাবে না। এবার দেখাচ্ছি রিভার্স অর্ডার, যেটা নিয়ে কথা বলছিলাম, ওই যে লিগাল ডেটাবেস। লিগাল ডেটাবেসও দেখা হবে, একদম অ্যাক্সিস ব্যাঙ্কের, তারপর এইচডিএফসি। আমরা যদি ডাইরেক্ট ইউজ করি, এখন ধরছে জেনারেল ইউজ করছি লুকআপ, তাহলে আমার কাছে রেজাল্ট কী আসছে 25, কারণ এতে স্টার্টিং থেকে ফাইন্ডিং করেছে। কিন্তু আমার হচ্ছে লাস্ট সেল ব্যাকে কোনো ফাংশন চাইলে, তাহলে আমরা জাস্ট এডিট করব, ইফ নট ফাউন্ড ম্যাচ মোড, সার্চ মোডে গিয়ে -1 ইউজ করব। -1 কেন ইউজ করব বলছে, -1 মানে এক্স্যাক্ট ম্যাচ অর নেক্সট স্মলার আইটেম। দেখি -1 ইউজ করে, জি ঠিক লেখা আছে তাই। ও ম্যাচ মোডে আমি চলে গেছি, সরি, লাস্ট আরেকটা কমা হতো। -1 লাস্ট, -1 কী দেখাচ্ছে, সার্চ লাস্ট টু ফার্স্ট। নিয়ে 45 ফর্মুলাটা আমি আবার দেখাচ্ছি এখানে। দেখো এটাকে জুম কি হবে না, জুম তো হচ্ছে না। এখানে কি দেখাচ্ছে, They searches a range or array for a match and returns the corresponding from the second large an array. তো স্পেসিফাই বলতে বলছে বাই ডিফল্ট কী করবে, ফার্স্ট টু লাস্টে যাবে। আর আমরা ইউজ করছি -1 ইউজ করছি। -1 ইউজ করা মানে হচ্ছে ফ্রম লাস্ট টু ফার্স্টের দিকে, মানে ব্যাক এন্ডে রিভার্সে যাচ্ছে, সেই জন্য আমার এখানে রিভার্স অর্ডারে ডেটা আসছে। বলে এতটা যে দেখালাম, যে ভিলুকআপ, ইন্ডেক্স ম্যাচ, এর মধ্যে সব কি ক্লিয়ার, মানে হাম সাথ সাথে। ওকে আমি দেখাচ্ছি, চলো একদম পুরো এক্সলুকআপটাই দেখা, এই শিটটাতে ইউজ করছি। যদি আমাকে ফার্স্ট টাইম কিছু বের করতে হয়, একদম জেনারেল ভিলুকআপের মতো এক্সলুকআপ, লুকআপ ভ্যালু নেব। লুকআপ ভ্যালুটা লুকআপ অ্যারেতে যাবে, লুকআপ অ্যারে কী আছে আমার কাছে, সেলস পারসন, কমা রিটার্ন অ্যারেতে আমাকে কী চেয়েছে, অ্যামাউন্ট, তাহলে পার্টিকুলার অ্যামাউন্টটা সিলেক্ট করলাম, হয়ে গেল। যদি এটাকে আমি নাম চেঞ্জ করে দিই, তাহলে আসবে এনে,
এই এনএ কে যদি আমাকে ইরেজ করতে হয় তাহলে আরও একটা কমা দিয়ে আমাকে ইউজ করতে হবে। শুধু যদি আমি ব্ল্যাঙ্ক রাখতে চাই ডবল কোটেশন, যদি আমি কিছু লিখতে চাই লিখে দেবো নট ফাউন্ড। এ কার সাপোর্টে কাজ করছে, ইফ এররের সাপোর্টে কাজ করছে, তাহলে ইফ এররকে কাজ করতে হবে না। ঠিক আছে, একটা হলো। আমি আবার আগের নামটা নিচ্ছি। যদি আমাকে বলে লাস্ট থেকে সার্চ করতে, এখন তো 25 আসছে, 25টা কি 25 হচ্ছে এই 25, আমার রেজাল্ট কোনটা চাই এই 45 বের করতে হবে। তাহলে নেক্সট কমা, সেকেন্ড অপশন কি দিচ্ছে ম্যাচ মোড। ম্যাচ মোড আমাদের এখন দরকার নেই। ম্যাচ মোডটাকে এস্কেপ করার জন্য আবার একটা কমা দেবো, আমরা মুভ করব লাস্ট সিনটেক্সে যাকে বলছে সার্চ মোড। সার্চ মোডে আমাকে যদি রিভার্স সার্চ করতে হয়, লেখাই আছে সার্চ লাস্ট টু ফার্স্ট, কি ইউজ করতে হবে -1। যদি আমি শুধু 1 ইউজ করতাম তাহলে সেই ফার্স্ট টু লাস্ট জেনারেল অর্ডার হয়ে যেত। তাহলে আমরা ইউজ করবো -1। দেখো ক্লিয়ার। এবার একটা জিনিসে আসি, যেটাকে আমরা বলা হয়, যেটাকে আমরা জেনারেল ভাষায় বলে থাকি বা খুব শুনি, যেটা হচ্ছে পিভট পাইভট, দুজন দুরকমভাবে বলে। একটু কনটেক্সটটা চেঞ্জ করছি। হচ্ছে ডেটা আছে আমার এতটা বড় একটা রেঞ্জ জুড়ে, আমরা কি করি একটা পিভট টেবিল বানাতে হবে। পিভট টেবিলে দুটো অর্থ হয়, ম্যাথামেটিক্যাল অর্থ যেটা গুগল বলে টু রোটেট সামথিং। কেন রোটেট সামথিং? যেটা আমার কাছে কলম ছিল সেটা পিভট টেবিলে আমি করে ফেলতে পারি রোতে, যেটা রো ছিল সেটা আমার হয়ে যেতে পারে কলমে, এই জন্য টু রোটেট সামথিং। এই পিভট বানানোর আগে যদি এক্সেলে কোনো কিছুকে চেঞ্জ করতে হতো ওরিয়েন্টেশন, তখন ইউজ করা হতো ট্রান্সপোজ। ট্রান্সপোজ করতে হতো কারণ ট্রান্সপোজ হেল্প করতো কোনো জিনিসের ওরিয়েন্টেশনটাকে পুরোপুরি চেঞ্জ করে দেওয়া। হচ্ছে আমার কাছে এরকমভাবে এন্টায়ার রো দিয়েছে, কি দিয়েছে সেলস ডেট আইটেম অ্যামাউন্ট দিয়ে দিয়েছে, লুকআপ দিয়েছে, আমাকে এক্স লুকআপ বের করতে হবে। এটা তো জেনারেল, এটা তো আমরা কিছুক্ষণ আগেও করছি। কিন্তু যদি আমাকে এইভাবে দিয়ে দেয় যে নামটা দিয়েছে, বাকিগুলো অর্ডারটাই আলাদা, এর অর্ডার ছিল সেম অর্ডার, কিন্তু অর্ডারটা চেঞ্জ করে ফেলেছি। এবার প্রবলেম যেটা আসে, যেটা আমি তো টেবিলটাকে যে মাস্টার ডেটাটাকে চেঞ্জ করতে পারবো না, মাস্টারটা চেঞ্জ করা সম্ভব না। এর মতো করতে গেলে আমাকে বেশি ম্যানুয়ালি কপি পেস্ট করতে হবে, তাহলে অন্য কোনো ফর্মুলা ইউজ করতে পারবো না এখানে। তখন আমাকে ইউজ করতে হবে, আগে আমরা ইউজ করব ট্রান্সপোজ, এক্স লুকআপ করবো। একদম যেভাবে করি সেভাবেই। টোটালটাকে নেব, কি চাইছে ডেট আইটেম অ্যামাউন্ট, এটা চাইছি, দেন আর কিছু না, ডাইরেক্ট এন্টার মারি। যে মুহূর্তে আমি জিনিসটা দিলাম আমার এখানে একটা জিনিস দেখাচ্ছে হাইলাইট হয়েছে, এটা কিন্তু ফার্স্ট টাইম আসবে যে কোনো এক্সেলে, যার একবার এসে গেছে তারা শো করবে না। এটা এসেছে কি ফর্মুলাটা স্পিল্ড হয়ে গেছে, মানে আমরা জেনারেল যেসব ফর্মুলা ইউজ করি বা যা পুরনো ভার্সন এক্সেল ইউজ করি, যা 2019 পর্যন্ত, যদি আমি এক্সেলটাকে ল্যান্ডস্কেপে দেখি, এক্সেলের পুরো ডেটা হয় এগুলো সেলটা ধরো একটা মাটির গর্ত, এর মধ্যে ডেটাটা চলে যায়।
আমরা কি করি, সেলে এডিট করি, সেলটাকে F2 দিয়ে এডিট করি, তারপর এডিট করি। এগুলো হচ্ছে আমার কাছে সেল, আর এটা টোটাল আমার কাছে এক্সেলের স্প্রেডশিটটা। মডার্ন এক্সেলের যে ফাংশানগুলো, যেগুলো লেটেস্ট ফাংশন, সেগুলো কাজ করে কি, এই সেলের ভিতরে ডেটা দেয় না, সেলের উপরে ওভারলে হয়। মানে ফর্মুলাটা আমি এখানে ইনপুট করেছি, বাকি রেজাল্ট হচ্ছে ওভারলে করছে। একে এক্সেলের ভাষায় বলা হয় স্পিল। সেকেন্ড, আমি ফর্মুলাটা যেখানে ইউজ করেছি সেখানে গিয়ে এডিট করতে পারবো। জেনারেলি কি হয়, এখানে করেছি, বাকিগুলো সব কপি পেস্ট করেছি, আমি তো মাঝে কি এডিট করে পারবো, সেই সেলটা ঢুকে আমি মাঝে কোথাও এডিট করতে পারবো না। দেখাচ্ছি, এখানে গিয়ে আমি কিছু এডিট করতে পারবো না। এখানে ফর্মুলাটা দেখাচ্ছে ব্ল্যাঙ্ক, কিন্তু ফর্মুলাটা এখানে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে না। একটা হালকা বর্ডার লাইন শো করছে ফর্মুলার চারদিকে, কারণ প্রথমটাতে সাপোর্ট করবে, বাকিগুলো হবে স্পিল, কারণ সব কিছু এর সাথে কানেক্টেড। মানে এটা হচ্ছে স্রোতের অভিমুখ, এটা হচ্ছে জলের ধারা হয় স্রোতের অভিমুখ, এখান থেকে যাই করতে হবে আমাকে এখানে করতে হবে। এই হলো স্পিলের মেন কনসেপ্ট। তাহলে স্পিল ছড়িয়ে গেছে জিনিসটা, যেটা জেনারেলি কপি পেস্ট করতে হতো সেটা করতে হয়নি, ছড়িয়ে গেছে। সেই ছড়ানোটাকে বন্ধ করার জন্য আমাকে ইউজ করতে হবে সাথে এক্স লুকআপের আগে ট্রান্সপোজ হয়ে গেল। এই ডেটাটাকে আমাকে ডেট ফরম্যাট করে দিতে হবে। কাস্টমসে কি করে দিই, DMM, এটাকেও যদি চেঞ্জ করতে চাই কাস্টমসে কি চেঞ্জ করতে পারি। তাহলে এইটাও যেভাবে স্পিল আছে এটাও স্পিল, এইটাকে এডিট করা যাবে না, এখানে কিচ্ছু এডিট করতে পারবো না, যা হবে এখানে এডিট। আর যেটা আমার কাছে রো ওয়াইজ ছিল সেটাই ট্রান্সপোজে অটোমেটিক্যালি ঘুরে কলম, হ্যাঁ কলম ওয়াইজ এসে গেল। আমাকে রো ওয়াইজ স্পিল হয়েছিল, একটা কলম বা রেঞ্জ ওয়াইজ এসে গেল। দেখো, কোয়ারি থাকলে বলো। সব যদি ক্লিয়ার হয় তাহলে লাইক দাও, তাহলে স্পিলটা ফর্মুলাটা একবার অবশ্যই দেখাবো। তাহলে শুধু এক্স লুকআপ লিখছি, লুকআপের রিটার্নারে আমার তো সবগুলোই চাই, তাই জন্য পুরোটা রিটার্নারতে নেব। আর আমি কিছু ইউজ করবো না, জিরো টিরো নিচের থেকে বুঝে নেবে। রেজাল্ট আসলো, হয়ে গেল স্পিল। আমাকে আনতে হবে এর ওরিয়েন্টেশন চেঞ্জ করতে, তো ওরিয়েন্টেশন চেঞ্জ করতে কি ইউজ করব, ট্রান্সপোজ। এটাকে যদি ফরম্যাটিং চেঞ্জ করতে হয় দুরকম আছে, এটা হচ্ছে কন্ট্রোল শিফট হ্যাশ, মানে 3 নম্বর, জেনারেল উইন্ডোজ কিবোর্ডে 3 নম্বর, তাহলে এইভাবে ফরম্যাটিং চলে আসবে। যদি সেম টু সেম করতে হয় তাহলে কাস্টমসে যাব, শুধু লিখে দেব ডিডি বা শুধু ডি মানে হচ্ছে প্রথম ডেট, এমএমএম মানে হচ্ছে কোনো মাসের 3টে সংখ্যা, পুরো এম দিলে পুরো মাস চলে যাবে, 4টে এম দিয়ে দিলে। এটাকেও সেমভাবে আমরা ডলার দেখাতে পারি, এটা তো ইজি দেখানো। আর একটা মজার জিনিস, ধরো এখানে সব কিছু আগের মতো, আমি না এখানে কিছু লিখে ফেলেছি, ধরলাম এক্সেল বলে একটা জিনিস লেখা আছে। এবার করবো ট্রান্সপোজ, আমাকে দেখালো হ্যাশ স্পিল এরর। কমন ইন্টারভিউতে কোশ্চেন, যদি এক্সেলের ইন্টারভিউ হয়, এক্সেল দিয়ে কোশ্চেন, সেই কোশ্চেন তো এখন আসবেই।
হ্যাশ স্পিল এরর কি? এই এরর হচ্ছে যখনই কোনো কিছু স্পিল হচ্ছে সেটাকে দিতে হবে একটা ফ্লো দিতে হবে, মানে সেটা কোনো বাধাপ্রাপ্ত হবে না। বাধাটা কোথায় পেয়েছে? এই এক্সেল লেখাটাতে বাধা পেয়েছে বলেই স্পিলটা এরর হয়ে গেছে। স্পিল মানে হচ্ছে ছড়াচ্ছে, জিনিসটা ছড়াতেই পারছে না। এখানে তিনটে যে ডট ডট দেখাচ্ছে এখানে এরর এসেছে, ডিলিট করে দাও, চলে আসবে। তাই জন্য যখন স্পিল ফাংশন ইউজ হবে তখন সেই জায়গাটা ক্লিন যেন থাকে, কোনো এক্সট্রা ডেটা যেন কোনো সেল অকুপাইড করে না থাকে। দেখো ক্লিয়ার কি হয়েছে? এক্স লুকআপে দিতে হয় না, যত মডার্ন ফর্মুলা আছে তাতে কোনো কিছু এক্সট্রা লিখতে হয় না। যেরকম আমি একটা বেসিক ইফের ফাংশনের ফর্মুলাটা দেখবে, বেসিক ইফে লিখছি 20 ইজ গ্রেটার দ্যান 10, এই লজিকটা টেস্ট হলে আমি লিখব ট্রু, দেন হচ্ছে ফলস। আগের এক্সেলে কি করতে হতো, এই প্যারেন্থেসিস বা অনেকে ফার্স্ট ব্র্যাকেট বলে, এইটাকে দিয়ে করতে হতো, নাহলে ফর্মুলা নেবেই না, এরর শো করবে অল টাইম, এক্সিকিউটই হবে না। এখনকার দিনে জাস্ট এন্টার মোডও নিয়ে নেবে, ও বসিয়ে নিয়েছে। এগুলো স্মার্ট হয়ে গেছে, এখন অ্যালগোরিদম অনেক স্মার্ট, ইঞ্জিনস অনেক স্মার্ট, তাই এখন আর এসব দিতে হয় না, ট্রু ফলস দিতেও হয় না এক্স লুকআপ সব কিছু, এমনকি ভিলুকআপেও দিতে হয় না। এখনকার দিনে ভিলুকআপও যদি তুমি লেখো, আমার দেখানোর কারণ হচ্ছে কলকাতাতে বেশিরভাগ কোম্পানি এখনও সেই 2016-13 এক্সেল ফাইল ইউজ করে, এবং 7 ইউজ করে। সেখানে গিয়ে যাতে কখনো মানে অসুবিধায় না পড়ে যায় সেই জন্যই দেখানো। ধরো আমার এই ডেটটা লাগবে, তাহলে হচ্ছে কলম 2, রেঞ্জ লুকআপে কিচ্ছু দেবো না, চলে আসবে। ও জেনারেলি সব কিছুকে এক্স্যাক্ট হিসেবে চলবে জীবনে, এখন সব কিছু এক্স্যাক্টে চলে। অ্যাপ্রক্সিমেট তোমাকে ম্যানুয়ালি ইন্টারভেন করতে হবে, হ্যাঁ অ্যাপ্রক্সিমেটই বের করো, না হলে সব জেনারেল। তাহলে আমি আজকে পর্যন্ত এই পুরো পার্টটা রাখলাম। এটার আমি কুইজ দেবো, এটা আলাদা করে একটা কুইজ আসবে, দেবো এক্স লুকআপ বলেই কুইজ আসবে, এক্স লুকআপ ভি লুকআপ ইন্ডেক্স ম্যাচ বলে কুইজ দেবো, আর এই ফাইলটা দেবো। এবং যেটা 50 প্র্যাকটিস সেট আছে সেটার মধ্যে যেখানে যেখানে ভি লুকআপ আছে আমি সবাইকে বলবো ভি লুকআপ করলে করতে পারো, না হলে ওখানে ইন্ডেক্স ম্যাচ অ্যান্ড এক্স লুকআপ সবগুলো একবার করে ইউজ করতে থাকো। যত ইউজ করবে হয়তো জিনিসটা মনে হবে একই টাইপেরই জিনিস আসছে বারবার, তত কি আমার হ্যান্ডস প্র্যাকটিস হবে। আর যেটা আমি সবাইকে বলি বারবার করে, এক্সেল ইউজ করার সবচেয়ে ভালো উপায় উইদাউট মাউস, পুরো কিবোর্ড ইউজ করো। আর উইন্ডোজে এক্সেল ওইভাবেই রেডি করা যাতে পুরো কিবোর্ড ইউজ করা যায়, যেটা ম্যাকে হয় না, উইন্ডোজে পুরো এক্সেলে করা যায়। যেমন যদি কোনো শর্টকাট ধরো, এগুলো না ভিতর ভিতর সেরকম হয়ে গেছে, আমরা কি করি ডবল ক্লিক করবো এভাবে, ধর এটা হয়েছে, টোটাল সিলেক্টের জন্য কন্ট্রোল এ, এটাকে বলা হয় উইথটাকে অ্যাডজাস্ট করতে হবে, অটো উইথ করতে হবে। অল্ট প্রেস করলে সমস্ত রিবন অ্যাক্টিভেট হলো, দেখো রিবনের দিকে তাকাও, রিবনগুলো অ্যাক্টিভেট হয়ে গেছে। আমরা থাকবো হোমে, তাহলে হোম রিবন অ্যাক্টিভেট হয়েছে, বাকি রিবন সব ডিসেবল হয়ে গেছে। এই ফরম্যাটিং কোথায় আছে, ফরম্যাটিং আছে ওতে, তাহলে অটো ফরম্যাট কি আছে আইতে, আই কুইজ হয়ে গেল। একবার হাত সেট হয়ে গেলে অনদের মতো করা যাবে, অল্টেজ ওয়াই। এইভাবে প্র্যাকটিস করা শুরু করো। তাহলে আজকের মতো ক্লাস আমি এন্ড করছি। আর যেটা বললাম আমি প্রত্যেক দিন 10 মিনিট করে একটা কনসার্ট ভিডিও বানাবো, সেটা আমি সবাইকে লিঙ্কটা দিয়ে দেবো, টাইম পেলে অবশ্যই দেখো। আমরা তো প্রচুর টাইম এখন রিলে আর বিভিন্ন জিনিসে নষ্ট করি, তো কিছুটা কনস্ট্রাকটিভ টাইম যদি ইউজ করতে পারি তাহলে আমাদের সবারই ভালো। এটা ওকে, তাহলে এন্ড করছি ক্লাস।